গুড মর্নিং। চলে এসেছি আবার একটা ঝকঝকে তরতাজা ব্লগ নিয়ে। এই যে আমি চা নিয়ে বসে পড়েছি। আজ সকালবেলা উঠে মনে হয় কালকে রাত্রেবেলা ঠিক করে আমার ঘুমটা হয়নি, যেই জন্য সকালবেলা উঠে আমার যে কি অস্বস্তি হচ্ছে যে কি বলি। আমার চোখ দেখে বুঝতে পারছো আই থিঙ্ক তোমরা, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। কিন্তু ঘুমালে তো চলবে না, তাহলে রান্ধন বান্ধন কে করবে? আমাদের এলাকায় ভগবান দাঁড়াও, এই ট্রেনের শব্দ সারাক্ষণ, মানে আমাকে ট্রেনের শব্দ যদি তোমাদেরকে শোনাতে না হয় তাহলে আমাকে ভিডিও করতে হবে রাত্রির 12টার পর, আবার ভোর 4টের আগে। 4টে না, সরি, হ্যাঁ 5টার আগে এরকম হবে। ভোরবেলাটা আমি অতটা টের পাই না কখন প্রথম ট্রেন এখান থেকে যায় না যায়, বাট রাতের বেলাটা তো টের পাই 12টার পরে। তো সেই সময়টা পুরো একদম নিস্তব্ধ সুন্দর একদম, বাকি সময় প্যাঁ পু পু প্যাঁ হতেই থাকে। আর আমাদের বাড়ির মানে একটু আগেই মানে সিগন্যালটা পড়ে, তো যেই কারণে আরো এখানে জোরে জোরে সব হর্ন দেয়। তো যাই হোক, আমাদের এলাকায় কি যে জলের সমস্যা হচ্ছে যে তোমাদের কি বলি। আমাদের নিচে তো দুটো ঘর আছে, তোমাদের আগেই বললাম। ওরা মানে সেই দুটো ঘর প্লাস আমাদের এবার 3টে পরিবার, তার মধ্যে এত জল কষ্ট। মানে রিজার্ভার আমাদের তো দোতলায়, তো ট্যাঙ্কেই সমস্ত কিছু। এবার যদি রিজার্ভারই না ভরে তাহলে আমরা পাম্পটা চালাবো কি করে? মানে একদম সেই সরু, এরকম সরু জল পড়ছে। মানে বলছে তো বড় কোন পাইপ নাকি কোথায় ফেটে গেছে, তো সেই জন্য জলের এত প্রবলেম। জানি না কবে কি ঠিক হবে, কতদিন ধরে এই জলের প্রবলেমটা চলবে। জল ছাড়া কিন্তু কোনো কাজ হয় বলো তো? এই একটুখানি পাম্প চালাচ্ছি, এবার ওই পাম্পের যেই জল শেষ হয়ে যাচ্ছে পাম্পটা পুরো ঘ্যাঁ ঘ্যাঁ করে আওয়াজ হচ্ছে। এত সমস্যা হয়ে যাচ্ছে না আমাদের এদিকটা, ভীষণ জলের প্রবলেম আগা গোড়াই। আমি কালকে তাই আলোচনা করছিলাম আমার বরের সাথে, বলছে না গো আমাদের বাড়িতে প্রচুর মানে পাইপের বলো কল বলো বহুবার ঠিক করা হয়েছে, কিন্তু একই জল, কষ্ট তো কষ্টই। মানে যদি একটুখানি অন্য কোনো দিকে যদি জলের প্রবলেম হয়, অন্য বাড়িতে জানা প্রবলেম হয়, তার থেকে বেশি প্রবলেম আমাদের হয়। কত যে পাম্প করাতে হয় যে কি বলবো, তাতেও এত জলের প্রবলেম। আমাদের ওদিকে আবার এই কষ্টটা নেই জানো তো। জলের একটা সময় ছিল, বলবো না যে কোনোদিনই ছিল না, একটা সময় ছিল প্রচন্ড, মানে জল নিয়ে সাফার করেছে আমার মা। তো তারপরে ওই সব জায়গায় ওই বড় মোটা পাইপ ঢুকে যাওয়ার পর থেকে তারপরে আর কোনো কষ্ট নেই। এখন তো মানে কি যে জলের স্পিড যে তোমাদের কি বলি, প্রচন্ড পরিমাণে জলের আমাদের ওদিকটায় স্পিড। কিন্তু এই দিকটায় মানে এক তো আমাদের একদম গলির শেষ একদম বাড়ি, সেই জন্য কোনো প্রবলেম হয় কি না ভগবানই জানে। তা প্রচন্ড মানে জল কষ্টে ভুগছি, জানি না কবে কি ঠিক হবে। মানে মানে রান্না করছি আমি কেনা জল দিয়ে, ভাবতে পারছো? সেদিনকার বাথরুমে জামা কাপড় কেচেছি আমি কেনা জল দিয়ে, মানে কতটা প্রবলেমের মধ্যে আছে। এই দেখো ডাল আমি বসিয়ে দিয়েছি, এবার ডালের যে জল দেব, কলের জলের অবস্থা দেখবে। এই দেখো কল খুললে এই দেখো এরকম জল পড়ছে। তো আমাকে এখন এই গ্লাসে করে এখান থেকে আমাকে জল নিতে হবে। চলো জলটা নিয়ে নিই, না হলে পরে আবার ওদিকে ডাল বসাতে অসুবিধা হবে। এখন আমাদের রান্না বান্না সমস্ত কিছু ওই কেনা জলই ভরসা। ভাগ্যিস মানে আমরা ভেবেছিলাম কি অ্যাকোয়াগার্ড লাগাবো, ভাগ্যিস অ্যাকোয়াগার্ড লাগাইনি, তাহলে তো জল না পেয়েও মরতে হতো আমাদেরকে। কারণ অ্যাকোয়াগার্ড তো সেই আমরা ট্যাঙ্কের সাথেই কানেকশন করতাম। এবার নিচে যদি এত জলের সমস্যা থাকে তাহলে পরে ওপরে তো জলই উঠবে না ওপরের ট্যাঙ্কে। মানে কি ভাগ্যে আমরা মানে লাগাইনি, না হলে মানে
এই মাসে বা ওই ফেব্রুয়ারি মাসে লাগানোর কথা ছিল, ফেব্রুয়ারি মাসে লাগানো হয়নি, এই মাসে লাগানোর কথা ছিল। তো আমি তো বলেই দিয়েছি যে কোনো দরকারই নেই এখন লাগানোর। যখন দেখবো যে এই বাড়িতে মানে জলের সমস্যা পুরোপুরি মিটে গেছে, তারপরে গিয়ে আমি লাগাবো অ্যাকোয়াগার্ড। কারণ অ্যাকোয়াগার্ড লাগালে তো আমরা আর জল কিনবো না। তো যদি এরকম জলের সমস্যা হয় তখনই তো ব্যাস আরো অসুবিধার মানে সম্মুখীন হতে হবে। আজকে সকালের আমার ব্রেকফাস্ট হচ্ছে আজকে মুড়ি আর হচ্ছে শিম ভাজা। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ওই আগের দিন যে পুজো দিয়েছি তার এই প্রসাদটা, ওই এটাকে কি বলে, প্যারা বলে, এই প্রসাদটা। আমি না এই প্যারাগুলো খেতে বেশ ভালোবাসি, বেশ ভালো লাগে। তো এখান থেকে একটা দুটো প্যারা তো আমার বর খেয়েছে, বাকি যেগুলো আছে এগুলো সব আমি একটু একটু করে খেয়ে নেব। অতটাও আমি মিষ্টি খেতে যেহেতু ভালোবাসি না, অতটা কি আমি মিষ্টি খেতে ভালোই বাসি না। হ্যাঁ মানে লিটারেলি তোমাদের শুনলে অবাক লাগবে, আমি কলকাতার মানুষ হয়েও আমি রসগোল্লা খাই না। এরকম প্রচুর মিষ্টি আছে যেগুলো আমি খাই না, আমার ভালো লাগে না। এক একজনের তো এক এক রকম ভালো লাগা, তো আমার ভালো লাগে না। তো এই প্যারাটা বেশ ভালো লাগে, কিন্তু তা বলে ওই সবসময় যে ভালো লাগে মানে সবসময় খাবো বা এরকম কিছু না। এই আজকে একটা খাচ্ছি, হয়তো এখন একটা খাচ্ছি, আবার হয়তো কি রাত্রিবেলা একটা খাবো, আবার কালকে যদি ইচ্ছা হয়তো খাবো, না হলে আবার পরের দিন খাবো, এইরকম। যখন 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 যেরকম ইচ্ছা হবে তখন সেরকম খাবো। আমার রান্না বান্না সব কমপ্লিট। আজকে মঙ্গলবারের তোমাদের মেনু, আমাদের কি মেনু হয়েছে তোমাদেরকে দেখাই। ডাল, আলু পটলের ওই মাখা মাখা টাইপের একটা তরকারি, আর এদিকে কুলফিটটা। যে 11টা বাজে, 11টার মধ্যে আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। কিন্তু এই মুহূর্তে যেটা আমি করতে পারবো না সেটা হচ্ছে গ্যাস মুছতে পারবো না একেবারেই। কেন কি জল নেই, 11টায় জল আসবে, কিন্তু জলের যা অবস্থা মানে একদম সরু হয়ে পড়ছে। তো আমি 11টায় জল আসলেও সেই আমাকে পাম্প চালাতে চালাতে 12:30 পৌনে 1টা। আর আজকে বৌদিকেও যে কারণে আমি দেরিতে আসতে বলেছি, কেন কি জল তো নেই, তোমাদের তো দেখালাম কিভাবে জল পড়ছে। এবার বৌদি আসলে আমার তো জলও নেই যে বাসন মাজবে, ঘর পুছবে। তো আমি বলেছি তুমি 1:30-2 নাগাদ এসো। তো ততক্ষণের মধ্যে আমার জল যেটুকু ওঠে, একেবারেই জল উঠছে না, যেটুকু ওঠে ওইটুকু একটু তুলে রাখবো, ওটা দিয়ে কাজ করে নেবে, আর আমি তার মধ্যে স্নান টান সমস্ত কিছু করে নেব। তো এখন পুরো ঠায় আমাকে বসে থাকতে হবে। এই রান্না করে উঠে বলো ভালো লাগে বসে থাকতে এভাবে, কিন্তু কিছু তো করার নেই, বসে থাকতে হবে। তোমাদেরকে দেখাই রিজার্ভারে কি অবস্থা, কোনো জল নেই, কিভাবে জল পড়ছে। দেখলে না রিজার্ভারের কি অবস্থা, ট্যাঙ্কেরও ওই একই দশা দেখে আসলাম। মানে এক ফোঁটা, মানে রিজার্ভার তো তাও ভরছে, মানে রিজার্ভার আগে ভরবে, তারপরে তো সেই জলটা আমি ট্যাঙ্কে তুলবো পাম্প চালিয়ে। রিজার্ভার ভরবে এখন কখন কে জানে, 12:30 তো বাজতে যায়। আমি হাঁপাচ্ছি বাবারে, একবার নিচে দেখতে যাচ্ছি জল কতটা ভরলো, বারবার করে যাচ্ছি আসছি, জন্য হাঁপিয়ে গেলাম। কি দুর্গতি বলো তো। আর এই গরমকাল পড়ছে, এই গরমকালে আমাদের এখানে এই সমস্যা হয়, মানে এত যে মানে জলের কষ্ট এখানে যে কি বলবো। এক তো আয়রন তো আছেই প্রচণ্ড পরিমাণে, সব জায়গাতেই আয়রনের প্রবলেম, ঠিক আছে তাও আয়রন, কিন্তু এই রকম লেভেলের যদি জল পড়ে তাহলে মানে কোন দিক থেকে তুমি সামাল দেবে বলো। এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট, বছরের প্রথম ফল দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। এই যে আমি এখন বাজারে যাচ্ছি, আমি হয়ে গেছি ফুল রেডি, চলো বাজারে যাওয়া যাক।
আমি বাজার থেকে চলে এসেছি। হ্যাঁ, তো ভেবেছিলাম যে বাজারে ব্লগ করব, বাট আমার হাতে এত জিনিস ছিল যে আমি আর ফোনটা আর ধরতে পারিনি, ব্যাগের মধ্যে ঢুকিয়েছি। আমি ভাবলাম যে আমি বাড়ি যাই, তারপর আস্তে ধীরে তোমাদেরকে সবটা দেখাবো। এই যে বর মিষ্টি খেতে চেয়েছে, তাই জন্য দই, ওর জন্য মিষ্টি, অমৃতি নিয়ে এসেছি। আর এখানে নিয়ে এসেছি এক ট্রে ডিম, আর এখানে 2 রকমের মাছ। এটা বললো সার্ডিন মাছ, আর এখানে কিছুটা ওই চিংড়ি মাছ। আমি মাছগুলো ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে সুন্দর মতো রেখে দেব। চলো ঝটপট করে মাছটা ধুয়ে নিই, তারপরে ফ্রেশ হব। তো আমার ডিনার কমপ্লিট, আমি ফ্রেশ হয়ে গেছি। শুধু এখন এই ড্রেসটা চেঞ্জ করব, চেঞ্জ করে আমি ঘুমিয়ে পড়ব। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।